দ্বাদশ শ্রেণী কলনবিদ্যার 12তম অধ্যায় বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক। সো এই অধ্যায়ে আমরা অপেক্ষকগুলো বা ফাংশন যেগুলো থাকবে সেগুলো আরোহী অপেক্ষক না অবরোহী অপেক্ষক প্রমাণ করার জন্য আমরা আজকে এই লেকচারে কীভাবে আরোহী অপেক্ষক এবং অবরোহী অপেক্ষক সেটা আলোচনা করব। সো প্রথমে দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা x>0 আরোহী অপেক্ষক দেখাতে। প্রথমে দেখে নাও যে বর্ধিষ্ণু বা আরোহী অপেক্ষক ও ক্ষয়িষ্ণু বা অবরোহী অপেক্ষক এটা কী জিনিস। আমরা এর আগে প্রথম লেকচারে আমরা শিখেছি যে বর্ধিষ্ণু অপেক্ষক এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক কাদেরকে বলা হয়, কিসে নির্ণয় করা হয়, সমস্ত কিছু শিখেছি আমরা। তো আমরা একবার রিমেম্বার করে নেই। যে কোনো বিস্তারে y সমান f(x) অপেক্ষকের বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর ডিফারেন্সিয়েশনটা দেখবো আমরা। y সমান f(x) অপেক্ষকটি a <= x <= b অথবা x belongs to ক্লোজ ইন্টারভ্যাল a b বিস্তারে সংজ্ঞাত এবং x1 x2 এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আমরা যে কোনো দুটি বিন্দু নিয়েছি। তাহলে যে কোনো দুটি বিন্দু হলে যেখানে x1 <= x2, তাহলে হচ্ছে একদৃষ্ট আরোহী অপেক্ষক কাকে বলা হবে? বলছে একদৃষ্ট আরোহী অপেক্ষক বলা হবে কোন বিস্তারে? ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারে একদৃষ্ট আরোহী অপেক্ষক বলা হবে যদি x1 <= x2, this imply f of x1 <= f of x2 for all x belongs to close interval ab. Number 2, একদৃষ্ট অবরোহী অপেক্ষক বলা হবে যদি x1 <= x2, this imply f of x1 <= f of x2. দেখো আরোহী অপেক্ষক মানে কি আমরা জানি, আরোহী অপেক্ষক হচ্ছে কোনো একটা ফাংশন y = f of x। এই অপেক্ষক যদি আমাদের ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারের সংজ্ঞাত এবং এই এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে x1 x2 যে কোনো দুটি যদি বিন্দু হয়, তাহলে এই x1 x2 বিন্দুর x1 <= যদি x2 হয়, তার মানে x2টা x1 থেকে বড়, দিস ইমপ্লাই যদি ফাংশনাল ভ্যালুটা কারেসপন্ডিং x1 x2 পয়েন্টে f of x2 হয়, তাহলে এটাকে বলা হয় আরোহী অপেক্ষক। অনুরূপভাবে x1 <= x2 হয় কিন্তু ফাংশনাল ভ্যালুটা যদি উল্টো বিহেভ করে f of x1 f of x2, তাহলে সেটাকে বলা হচ্ছে অবরোহী অপেক্ষক। সো আমাদের এই ফাংশনটাকে আরোহী অপেক্ষক দেখাতে বলেছে। সো এই ধরনের ফাংশনগুলোকে আমাদের আরোহী অপেক্ষক না অবরোহী অপেক্ষক প্রমাণ করার জন্য আমাদের দুটো পদ্ধতি রয়েছে। আমরা দুটো পদ্ধতির মধ্যে দিয়ে আলোচনা করব বা শিখব। দেখো প্রথম পদ্ধতি হচ্ছে সংজ্ঞার সাহায্যে এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্তর্কলজের চিহ্নের সাহায্যে। সো প্রথমে আমরা আজকের লেকচারে সংজ্ঞার সাহায্যে কীভাবে এটাকে আরোহী অপেক্ষক দেখাতে হয় ফাংশনকে সেটা আমরা দেখব। তারপরে আমরা পরবর্তী লেকচারে দ্বিতীয় পদ্ধতি যেটা আছে যে অন্তর্কলজের চিহ্নের সাহায্যে কীভাবে এটাকে আমাদের আরোহী অপেক্ষক প্রমাণ করতে হয় আরও সহজে সেটা আমরা শিখব। সো প্রথমে আসো যে এই ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা আরোহী অপেক্ষক হবে সেটা প্রমাণ করব। প্রথমে দেখো যে প্রদত্ত যে অপেক্ষকটা দেওয়া আছে সেই অপেক্ষকটা কোথায় আমাদের ডিফাইন করে দেওয়া আছে। দেখো x>0। সো x>0 মানে কি, এটা যদি আমাদের মূলবিন্দু হয় তাহলে x দেখো <0 মানে কি প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে, তার মানে এটা আদৌ কিছু না, এটা হচ্ছে আমাদের 0 থেকে নিয়ে ইনফিনিটি পর্যন্ত। সুতরাং মনে রাখবে যে x>0 এটা দেওয়া আছে মানে কি এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমাদের 0 ইন্টারভ্যালের মধ্যে কি আছে সংজ্ঞাত। তো এটা কিন্তু ব্যাকেটে দেওয়া আছে মানে এই ইন্টারভ্যালটা আছে আমার সংজ্ঞাত, তার মানে এক্সের সমস্ত মান 0 থেকে বড় হবে। সো প্রথমে আমরা ধরে নেবো দুটো বিন্দু ধরে নেবো কোন ইন্টারভ্যালে, এই যে ইন্টারভ্যালটা দেওয়া আছে এটা দেখে মনে হচ্ছে কিন্তু দেওয়া নাই, কিন্তু আদৌ দেখো x>0 মানে হচ্ছে 0 to ইনফিনিটি। সো প্রথম ধরে নাও যে ধরি x1 x2 belongs to 0 to ইনফিনিটি প্রথমে ধরে নেব এবং তার সঙ্গে সঙ্গে ধরে নেব যে x1 এর মানটা x2 এর থেকে ছোট। তার মানে এখানে আছে x1 ধরে নাও, এখানে আছে আমাদের x2, তার নিশ্চয়ই অবশ্যই x2টা বড় সেটা ধরলাম। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি জানি, যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে f of x1 <= f of x2, এটা আমাদের প্রমাণ করতে হবে। সুতরাং আমরা f of x1 <= f of x2 এটা প্রমাণ করব। সো আমরা এখন আমরা লিখে নিচ্ছি। এখন দেখো f of x1 এর মান বের করতে হবে, f of x2 এর মান বের করতে হবে। সো f of x1 এর মান আর f of x2 এর মানটা বের করে নাও। এই x এর জায়গাতে আমরা x1 বসাবো। সো f of x1 = কত হবে 2x1 - 3 / 4x1 + 5। অনুরূপভাবে f of x2 এখানে যেখানে x আছে x এর জায়গাতে x2 বসাও, তাহলে আসবে 2x2 - 3 / 4x2 + 5। এবার আমরা যখন নির্ণয় করব দেখো f of x1 <= f of x2 আমরা তো ডিরেক্ট প্রমাণ করতে পারবো না। সো এটা আমরা কী করবো, এখান থেকে দেখো যে f of x1 এটা বাম দিকে নিয়ে আসো, f of x2 -<0 আমাদের প্রমাণ করতে হবে। সো এটা প্রমাণ করা যা আমাদের এটার যে ডিফারেন্সটা আছে যে অন্তরটা আছে সেটাকে আমরা 0 থেকে ছোটো দেখাবো। সো আমরা লিখে নেব সুতরাং f of x1 - f of
x2 এটা ক্যালকুলেট করো কত আসছে দেখো, এফ অফ এক্স ওয়ান মান বসাও 2x1 মাইনাস 3 বাই 4x1 প্লাস 5 মাইনাস 2x2 মাইনাস 3 বাই 4x2 প্লাস 5, এটাকে লসাগু করো, লসাগু কত আসছে আমাদের, সো ক্যালকুলেট করো এটাকে, গুণ করো এটাকে, তো সো 2x1 মাইনাস 3 ইন্টু 4x2 প্লাস 5 মাইনাস 4x1 প্লাস 5 ইন্টু 2x2 মাইনাস 3, সেটা গুণ করো, আসছে আমাদের 2 4 2 যা 8 x1 x2 প্লাস 10x1 মাইনাস 12x2 মাইনাস 15 মাইনাস 8x1 x2 মাইনাসে মাইনাসে প্লাস 12x1 মাইনাস 10x2 মাইনাসে মাইনাসে প্লাস 15 ডিভাইড বাই 4x1 প্লাস 5 ইন্টু 4x2 প্লাস 5, দেখো কাটছে কে, প্লাস 8x1 মাইনাস 8x1 কাটছে, মাইনাস 15 প্লাস 15 কাটছে, এবার এখানে যোগ বিয়োগ করো 10x1 আর এখানে আছে 12x1, তাহলে কত হচ্ছে আমাদের 21x1, এখানে আছে মাইনাস 10 12x2 মাইনাস 10x2 মাইনাস, আচ্ছা 12 আর 10 22, এটা 22 আর 22x2 ডিভাইড বাই 4x1 প্লাস 5 ইন্টু 4x2 প্লাস 5, আচ্ছা এখানে কমন নাও, কত কমন আসছে 22 কমন আসছে, থাকছে আমাদের x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 4x1 প্লাস 5 ইন্টু 4x2 প্লাস 5। আচ্ছা দেখো এই মানটাকে আমরা হয় লেস দ্যান লিখবো না গ্রেটার দ্যান লিখবো, আচ্ছা লিখবো কীভাবে, দেখো নিচের দিকে তাকাও, 4x1 প্লাস 5, আচ্ছা বলো যে 4x1 প্লাস 5, দেখো x1 আমরা বিন্দু কোথায় নিয়েছি বলো তো, দেখো 0 থেকে ইনফিনিটি, আচ্ছা বলো তো 0 থেকে ইনফিনিটি, এই যে 0 থেকে ইনফিনিটি, এই 0 থেকে ইনফিনিটির মধ্যে আমরা যে মানগুলো নিয়েছি এই x1 x2 শূন্যের ডান দিকে আমরা সবগুলো পজিটিভ, x1 পজিটিভ x2 পজিটিভ, যেহেতু ইন্টারভ্যাল আমাদের এরকম দেওয়া আছে, তাহলে বলো 4x1 পজিটিভ, এর সঙ্গে 4 গুণ করলে পজিটিভ, তার সঙ্গে 5 যুক্ত করলে এটাও পজিটিভ, অনুরূপভাবে 4x2 নিচে দেখো 4x2 প্লাস 5 4x2 প্লাস 5 এটাও পজিটিভ, দুটো সংখ্যার গুণের আকার আছে, এই টোটালটা পজিটিভ, তাহলে এই টোটালটা কী পেলাম পজিটিভ। উপর দিকে তাকাও, উপরে আছে x1 মাইনাস x2, আচ্ছা বলো তো x1 x2 এই দুটোর মধ্যে বড় কে আর ছোটো কে, দেখো এখানে লিখেছি আমরা x1 লেস দ্যান x2, তাহলে x1 লেস দ্যান যদি x2 হয় তাহলে এটাকে বাম দিকে নিয়ে আসো, তাহলে x1 মাইনাস x2, তাহলে বলো তো লেস দ্যান 0 হবে না, তাহলে এই যে x1 মাইনাস x2 এর মানটা কি শূন্যর থেকে ছোট, তাহলে এই যে নিচের সংখ্যাটা এই টোটাল মানটা কত পেলাম পজিটিভ পেলাম, কিন্তু উপরে এই যে x1 মাইনাস x2, আচ্ছা এই x1 মাইনাস x2টা কত পেলাম, দেখো x1 মাইনাস x2 হচ্ছে 0 থেকে ছোটো, তাহলে এটা যদি 0 থেকে ছোটো হয় এই টোটাল টার্মটা কত হবে বলো, নিচেরটা পজিটিভ 22 পজিটিভ, এইটা নেগেটিভ, তাহলে কত হবে লেস দ্যান 0, এই যে লেস দ্যান 0 লিখলাম এটা লেখার জন্যই আমাদের এত কিছু করতে হলো, এটা ডেফিনেশন থেকে তার জন্য এত বড় হলো, আমরা কিন্তু এর পরবর্তীতে যে অন্তর্কল যে চিহ্নের সাহায্যে সেটা কিন্তু আরও সহজ হবে, সো লেস দ্যান 0 লিখলাম, তাহলে এখানে লিখে দাও, তাহলে অতএব যখন লেস দ্যান 0 লিখলাম পাশে কিন্তু লিখে দেবে যেহেতু x1 লেস দ্যান x2, এটা এখানে লিখে নাও, তাহলে অতএব দেখো x1 লেস দ্যান x2 দিস ইমপ্লাই, দেখো এই এফ অফ x1 মাইনাস এফ অফ x2 এটা কত পেয়েছি বলো তো লেস দ্যান 0, দেখো এটা ক্যালকুলেট করতে করতে আমরা কত পেলাম লেস দ্যান 0, সো লিখে নাও এফ অফ x1 মাইনাস এফ অফ x2 লেস দ্যান 0, সো দিস ইমপ্লাই এফ অফ x1 লেস দ্যান এফ অফ x2। আচ্ছা অনেকে ভাববে যে স্যার লেস দ্যান 0 হলো তার মানে তো অবরোহী হচ্ছে, কিন্তু অবরোহী নয়, ভালো করে দেখো আমাদের এই যে ইনইকুয়ালিটি রয়েছে x1 লেস দ্যান x2, তার আমরা কী বলেছিলাম আরোহী অপেক্ষকের ডেফিনেশন কী বলতো, আরোহী অপেক্ষকের ডেফিনেশন হচ্ছে এই যে বিন্দু নিয়েছি আমরা যে ইন্টারভ্যালে দেওয়া আছে ফাংশনটা যে ইন্টারভ্যাল ডিফাইন করে দেওয়া আছে সেই ইন্টারভ্যালে x1 x2 যে ইনইকুয়ালিটি দেখো লেস দ্যান ইনইকুয়ালিটি মানে x1 এর থেকে x2 বড়, অনুরূপভাবে যদি ফাংশনাল ভ্যালু এই x1 বিন্দুতে ফাংশনাল ভ্যালু এফ অফ x1 x2 বিন্দুতে ফাংশনাল ভ্যালু এফ অফ x2 তারাও যদি সেম এইখানে লেস দ্যান হলে এটাও যদি লেস দ্যান হয় তাহলে তাকে আরোহী অপেক্ষক বলা হয়, কিন্তু যদি x1 আর x2 x1 থেকে x2 বড় কিন্তু ফাংশনাল ভ্যালুটা উল্টো হয়ে যায়, দেখো এখানে কি একইভাবে কাজ করছিল কিন্তু এখানে যদি উল্টো সাইন হয়ে যায়, এখানে ছিল লেস দ্যান এখানে হয়ে গেছে গ্রেটার দ্যান, তাহলে সেটাকে বলা হয় অবরোহী অপেক্ষক। ক্লাস আগে বুঝতে পেরেছো, তাহলে এটা কত পেলাম আমরা x1 less than x2, this imply f of x1 less than f of x2 for all x belongs to লিখে দেবো আমরা
0 টু ইনফিনিটি। অবশ্য ওপেন হবে এটা আমাদের। তাহলে বলো এই যে ডেফিনেশন, এটা কার ডেফিনেশন? আরোহীর ডেফিনেশন না? এটা হচ্ছে আরোহী অপেক্ষকের ডেফিনেশন। তত লিখে দাও, যেহেতু x1 লেস দ্যান x2 দিস ইমপ্লাই f অফ x1 লেস দ্যান f অফ x2 ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভাল 0 ইনফিনিটি। এটা সুতরাং f অফ x ইকুয়ালস টু ফাংশন কত দেওয়া ছিল? 2x মাইনাস 3, 2x মাইনাস 3 বাই 4x প্লাস 5। অপেক্ষকটি x গ্রেটার দ্যান 0 অর এটা মানে হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি বিস্তারে আরোহী অপেক্ষক। দেখো এটা আমরা প্রমাণ করলাম। দেখো এখানে কিন্তু আমরা কি বিস্তারে প্রমাণ করলাম। আমাদের বিন্দুতে প্রমাণ রয়েছে, এটা বিস্তারে প্রমাণ করতে বলেছে, মানে যে কোনো একটা ইন্টারভ্যালে প্রমাণ করতে বলেছে। কোন ইন্টারভ্যালে? 0 টু ইনফিনিটি, এই ইন্টারভ্যালে আমাদের এটাকে প্রমাণ করতে বলেছিল যেটা আরোহী অপেক্ষক। সো আমরা সংজ্ঞার সাহায্যে এটাকে আরোহী অপেক্ষক প্রমাণ করলাম। কীভাবে প্রমাণ করলাম? প্রথম দেখো, যেহেতু আরোহী অপেক্ষক ডেফিনেশন এটা, তাহলে প্রথম আমরা যে ইন্টারভ্যালে, দেখো লুকিয়ে আমাদের ইন্টারভ্যাল দেওয়া ছিল, সেই ইন্টারভ্যালে আমরা যে কোনো দুটি বিন্দু নিলাম। বিন্দু নেওয়ার পর আমরা বলে দিলাম যে x2টা x1 থেকে বড়, এটা লিখলাম। তাহলে এটা যদি বড় হয় তাহলে আমাদের দেখাতে হবে f অফ x1 লেস দ্যান f অফ x2 ডেফিনেশনটা। সেই ডেফিনেশনটা প্রথমে f অফ x1 বের করলাম, f অফ x2 বের করলাম, ক্যালকুলেট করলাম। তাহলে f অফ x1 মাইনাস f অফ x2 ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি লেস দ্যান 0 আসছে। তার মানে এখান থেকে ক্যালকুলেট করে পেলাম যে x1 লেস দ্যান x2 যদি হয় তাহলে এটা ইমপ্লাই করছে f অফ x1 লেস দ্যান f অফ x2। তাহলে এখানেও যদি লেস দ্যান ইকুয়ালিটি সাইন হয়, তাহলে এখানেও লেস দ্যান যদি হোল্ড করে তাহলে এটা হবে আরোহী অপেক্ষক। কিন্তু যদি উল্টোটা হতো, যদি গ্রেটার দ্যান হতো, তাহলে এটা আরোহী না হয়ে এটা আমাদের অবরোহী অপেক্ষক হতো, বা আমাদের হতো এটা তোমার ক্ষয়িষ্ণু অপেক্ষক। এবং আমরা সেটাই লিখলাম যে অতএব x1 লেস দ্যান x2 দিস ইমপ্লাই f অফ x1 লেস দ্যান f অফ x2 ফর অল x বিলংস টু 0 টু ইনফিনিটি বিস্তারে। সুতরাং f অফ x যে প্রদত্ত অপেক্ষক দেওয়া আছে, অপেক্ষকটি এই বিস্তারে আরোহী অপেক্ষক। এর পরবর্তী লেকচারে আমরা এটা আরোহী অপেক্ষক দেখালাম ডেফিনেশনের সাহায্যে, অন্তর্গত যে চিহ্ন রয়েছে সেই চিহ্নের সাহায্যে আমরা এটাকে প্রমাণ করব আরোহী অপেক্ষক।